জুলাই সনদের ব্যাপারে হাইকোর্টে একটা রিট হয়েছে এবং হাইকোর্ট ওই রিটের পরিপ্রেক্ষিতে একটি রুল জারি করেছে। জুলাই সনদকে কেন অবৈধ বলা হবে না তা জানতে চাওয়া হয়েছে। তো আজকে টেলিভিশনে দেখলাম জুলাই সনদের পক্ষের যে রিটকারী তার বক্তব্য শুনলাম। তিনি বলেছেন যে সংবিধানে এরকম কোনো ধারা নাই, এমনকি প্রেসিডেন্ট কোনো অর্ডিন্যান্স জারি করে এরকম জুলাই সনদের পক্ষে এরকম কোনো আইন করতে পারেন না। অপরদিকে জুলাই সনদের পক্ষে যিনি আইনজীবী জামাত ইসলামের সেই শিশির মনির, তার বক্তব্য শুনলাম। তিনি বললেন যে সংবিধান কোনো বিষয় না, এখানে জনমতের ভিত্তিতে জনরায় দিয়েছে, এটাকে মানতে হবে। তা আমি জনরায় দিয়েছে, কিভাবে রায় দিয়েছে, কেমন করে রায় দিয়েছে সেটা বলার আগে আমি জিজ্ঞেস করতে চাই রিটকারীকে, আপনি শুধু সংবিধানের দোহাই দিয়ে রিট করলেন, এই নির্বাচনটা যে সম্পূর্ণ অবৈধ হয়েছে, পক্ষপাতমূলক হয়েছে, সেটাও তো আপনার রিটে উল্লেখ করা প্রয়োজন ছিল। কারণ এই যে হা এবং না ভোট জুলাই সনদকে গ্রহণ করার জন্য বা বর্জন করার জন্য, এই হা ভোটের পক্ষে সম্পূর্ণ বেআইনিভাবে সরকার এবং তার উপদেষ্টারা সকলে মিলে ফেস্টুনের মাধ্যমে, পোস্টারের মাধ্যমে, ব্যানারের মাধ্যমে, এমনকি টেলিভিশনে প্রচারের মাধ্যমে তারা হা ভোটের পক্ষে প্রচারণা করেছে। কিন্তু তাদের এই প্রচার যখন প্রায় শেষ পর্যায়ে, জনগণ যখন প্রায় বিভ্রান্ত, জনগণকে প্রায় গিলিয়ে দিয়েছে, তখন নির্বাচন কমিশন থেকে একটি বিবৃতি এসেছে কি সরকার কোনো অবস্থায় কোনো একটি পক্ষে প্রচারণা চালাতে পারে না, এটা আইনের বিরোধী, শাস্তিযোগ্য অপরাধ। তাহলে এই নির্বাচনটি এত প্রচার প্রপাগান্ডা এবং সরকারের একপাক্ষিক প্রচারের মাধ্যমে নির্বাচনটি হয়ে গেল, তা কি বৈধ হয়েছে? কারণ এর বিপক্ষে তো কেউ প্রচারই করতে পারে নাই। এর বিপক্ষে কি আছে? এটা কল্যাণ এবং অকল্যাণ, এই দুইটি কি কি বিধি রয়েছে এটা তো জনগণ জানলই না, জানতে দেওয়া হয়নি। তড়িঘড়ি করে একটি পক্ষকে লাভবান করার জন্য, সরকার নিজে লাভবান হওয়ার জন্য, বিভিন্ন অপকর্ম ঢাকা দেওয়ার জন্য, অপকর্ম থেকে বেঁচে থাকার জন্য এই হা এবং না ভোট তড়িঘড়ি করে গণভোটের মাধ্যমে তারা করেছে। যদিও আমি এই কথাটা বলতে চাই না, তারপরেও এই নির্বাচন সুষ্ঠু হয় নাই নির্বাচন কমিশনের আইন অনুযায়ী, বক্তব্য এবং বিবৃতি অনুযায়ী। সুতরাং এটা নিয়ে তারা এখন যে সমস্ত পানি ঘোলা করতে চাচ্ছে, কোর্টের এটাও ভেবে দেখা দরকার যে নির্বাচনে একপাক্ষিক সরকার একপাক্ষিক প্রচার প্রপাগান্ডা করে এই নির্বাচনটা সম্পন্ন করেছে, এই নির্বাচনটাই তো বৈধ হয় না। এখন যদি জুলাই সনদ আমাদের উপর চাপিয়ে দেওয়া হয় বা আমাদেরকে গ্রহণ করতে হয়, তাহলে আমি বলবো জনগণ বিএনপিকে রায় দিয়েছে, 2/3 রায় দিয়েছে। এখানে সংসদে আইন করা হোক, হ্যাঁ ঠিক আছে, গণভোটই করা হোক। গণভোটের জন্য 2/3 মেজরিটি বিএনপির রয়েছে। গণভোট হবে, কি বিষয়ে গণভোট হবে এটা ভালো করে প্রচার প্রপাগান্ডা করে এরকম একটা গণভোটের আইন সংসদে পাশ করা হোক। সংসদে পাশ করে সম্পূর্ণ এই জুলাই সনদ ব্যাপকভাবে জনগণের সামনে প্রচার করা হোক। তারপর একটা গণভোট হোক, কোনো পক্ষপাত ছাড়া। তারপর দেখি জনগণ কোন দিকে রায় দেয়। এই সমস্ত যারা নাকি, আর জুলাই সনদে কি এমন কোনো ধারা আছে যে এই গত যে উপদেষ্টা পরিষদ ছিল ইন্টারিম গভর্নমেন্টের, তারা যারা যারা দুর্নীতি করেছে তাদের বিচার করা যাবে না, তাদের দুর্নীতির কোনো তদন্ত করা যাবে না? যদি তা না থাকে তাহলে সরকারকে বলবো অনতি বিলম্বে ওই সমস্ত দুষ্কৃতিকারী, ওই সমস্ত দুর্নীতিবাজ, রাষ্ট্র লুটেরাদেরকে নির্ভয়ে আপনারা তদন্ত করুন এবং তাদের বিচার সবার আগে হতে হবে। জুলাই সনদ যদি তাদেরকে এই বিচার আটকে দেওয়ার কোনো ধারা না থাকে,
তাহলে অবশ্যই এই দুর্নীতির বিচার করতে হবে। তারা যে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, তাদের এই বদলি বাণিজ্য, তাদের নিয়োগ বাণিজ্য, বিভিন্ন কৌশলে তারা টাকা অর্জন করেছে, এদের বড় বড় কথা জনগণ আর শুনতে চায় না। অনতিবিলম্বে তাদের ব্যাপারে তদন্ত করা হোক এবং সুষ্ঠু বিচার করা হোক। সকলকে ধন্যবাদ।